নবীজি মসজিদে হারামে প্রবেশ করলেন। সব নেতারা কলা পাতা কচু পাতার মতো থরথর করে কাঁপছে। হুজুর জিজ্ঞেস করলেন, ও কুরাইশের নেতারা, আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো? তারা বললেন, ওদের রূহ কি আছে ভিতরে? সব ঠোঁটের কাছে এসে গেছে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন উত্তম ভ্রাতা, একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি। নবীজি বললেন, কুরাইশের নেতারা শোনো, তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে। তিনি সিংহাসনে বসা, তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে, তার কাছে যখন এসেছে খাদ্য খাবার নেওয়ার জন্যে, উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন। তিনি ওই 11 ভাই যারা তাকে কুয়ায় ফেলেছিল, ওই 11 ভাইয়ের ব্যাপারে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলেছিলেন, তোমাদের ব্যাপারেও আমি আজকে সেই একই কথা বলবো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসা নাই। সবাইকে মাফ করে দিলাম। আবু সুফিয়ানকে মাফ করে দিলাম। আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দিলাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনীতভাবে প্রবেশ করলেন মক্কায়। সাথীদের বললেন, আমার সাথীরা, আমার বিনা অনুমতিতে কোন বৃদ্ধ, কোন নারী, কোন অসুস্থ, কোন শিশু এদেরকে স্পর্শ করবে না, ফলদার বৃক্ষ কর্তন করবে না, আমার বিনা অনুমতিতে কাউকে নির্যাতন করবে না, গ্রেফতার করবে না। মানুষ সব বিছানাপত্র বগল দাবা করে কাফেরেরা দিক বিদিক পালাচ্ছে, দৌড়াচ্ছে। নিজেদের অপরাধ জানা আছে তো সমানে পালাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক বুড়ি 2-3টা বোঝা মাথায় উঠায়, ঘাড়ে উঠায়, পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের নবীর দৃষ্টি আকৃষ্ট হলো। উঠ থেকে নেমে এগিয়ে গেলেন বুড়ির কাছে। বুড়ি, যাও কই? বুড়ি বলছেন, তুমি কোত্থেকে আসছো? তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজার উপায় নাই, কাফের যেখানে পাবে সেখানে কাঁদবে। আমি আমার নিরাপদ জায়গায় পালাতে চাই। হুজুর বললেন, আমাকে দাও বোঝাগুলি, তোমার একটু আউগিয়ে দিয়েছি। বোঝাগুলি হাতে নিলেন, পথ চললেন। কিছুদিন গিয়ে মহিলা বলল, এটাই আমার নিরাপদ জায়গা, রাখো। রেখে দিলেন। বুড়ি কিছু পয়সা বের করে বলল, নাও কিছু পারিশ্রমিক। হুজুর বললেন, না, আমি কোনো পারিশ্রমিক নেব না। বুড়ির চোখ এত বড় হয়ে গেছে। এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায়? আশ্চর্য। তুমি যে আমার পেছন থেকে মালপত্র নিয়ে কেটে বড়নি, এই তো আমার কপাল। তুমি পয়সা নেবে না? কে তুমি? আল্লাহর নবী বলেন, বুড়িমা, যার ভয়তে তুমি কাবা শরীফের নিকট থেকে নিরাপদ জায়গা যেটাকে মনে করেছে এই পর্যন্ত এসেছো, আমি সেই মক্কা নগরীর আব্দুল্লাহর এতিম পুত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিরুদ্ধে নেতৃবৃন্দ এত বাজে কথা বলেছে, আমরা ভুল বুঝেছি। তুমি এত উদার, এত মহৎ, আগে বুঝতে পারি নাই, জানতে পারি নাই। ভুলের মধ্যে ছিলাম, আমি আর কাফের রইলাম না, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি মসজিদে হারামে প্রবেশ করলেন। সব নেতারা কলা পাতা কচু পাতার মতো থরথর করে কাঁপছে। হুজুর জিজ্ঞেস করলেন, ও কুরাইশের নেতারা, আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো? তারা বললেন, ওদের রূহ কি আছে ভিতরে?
সব ঠোঁটের কাছে এসে গেছে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন উত্তম ভ্রাতা, একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি। নবীজি বললেন, কুরাইশের নেতারা শোনো, তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে। তিনি সিংহাসনে বসা, তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে তার কাছে যখন এসেছে খাদ্য খাবার নেওয়ার জন্য, উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন। তিনি ওই 11 ভাই যারা তাকে কুয়ায় ফেলেছিল, ওই 11 ভাইয়ের ব্যাপারে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলেছিলেন, তোমাদের ব্যাপারেও আমি আজকে সেই একই কথা বলবো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসা নাই, সবাইকে মাফ করে দিলাম। আবু সুফিয়ানকে মাফ করে দিলাম, আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দিলাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কাকে বলে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করলেন। তিনি যে যতগুলি যুদ্ধ করেছেন, কোন যুদ্ধই অফেন্সিভ ছিল না, সবগুলি ছিল ডিফেন্সিভ। যুদ্ধগুলো কি ছিল? আত্মরক্ষামূলক যুদ্ধ ছিল। তিনি আক্রমণ করেন নাই, আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন। তরবারি দিয়ে ইসলাম প্রচার হয় নাই, তরবারি দিয়ে ইসলাম প্রচার হয় না, ইসলাম প্রচার হয়েছে উদারতার ভালোবাসা দিয়ে। সেজন্য বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধ আক্রমণকারী তিনি ছিলেন না, আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন। এবং সমস্ত যুদ্ধে মুসলমান ছিল কম, কাফের ছিল বেশি। জয়যুদ্ধ হয়েছে কারা? বলেন না কারা? মুসলমানেরা। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন সর্বত্র, বদরে, ওহদে, সব জায়গায়। আবারও করবেন ইনশাআল্লাহ। ফেজায়ে বদরে पैदा कुन फरिश्ते तेरी नुसरत को उतर सकते गर्दों से कतर अंदर कतर अब भी। বদরের মুসলমানদের মতো ঈমান যদি তোমাদের তৈরি হয়, আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করে দিতে পারে। বদরের মাঠে মুসলমান 313 আর কাফের তো অগণিত। সেইখানে একজন মুসলমান দাঁড়িয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অস্ত্র নাই, ইসলামের প্রথম জিহাদ আমি কি নিয়ে যাব, একটা অস্ত্র দেন। হুজুর বললেন, আমার কাছে কোনো হাতিয়ার নাই। সাহাবী বললেন, হুজুর যা পারেন আপনার হাত দিয়া উঠাই আমার হাতে দেন। রাসূলুল্লাহ একটা শুকনা খেজুরের ডাল পাইলেন, শুকনা খেজুরের ডালটা তুলে নিজ হাতে সাহাবীর হাতে দিলেন। সাহাবী বলেন, রাসূলের দেওয়া শুকনা ডাল নিয়ে হাজার কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে যখন আঘাত করলাম, ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন অবস্থা হয়, শুকনা ডালের আঘাতে কাফেরদের কল্লা কেটে পড়ে গেল মাটির উপরে। কোনো বুঝতে পারে নাই। আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্ত दरिया भी न छोड़े हमने, दस्तो दस्त दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তত্ব প্রান্তর শ্রাবণের উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে টাইগ্রিসের বুক ছাপায়া অশ্ববাহিনী সাথে করে নিয়ে আমরা দরিয়া পাড়ি দিয়ে দরিয়ার উপরে আফ্রিকার ভূখণ্ডে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছি। সেই মুসলমান সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা 60,000 সৈন্য নিয়ে
পারস্যের বহরাস নগর অবরোধ করে দরিয়া পাড়ি দিয়ে পার যাবেন। বললেন সাহাবীরা, সামনে দরিয়া পারাপারের জন্য কোনো ব্যবস্থা নাই, কি করতে চাও? ইসলাম দরিয়ার এপারে থাকবে না ওপারেও নিবা? সাহাবীরা বললেন, আপনি যেভাবে নির্দেশ করবেন সেনাপতি, আমরা তাই করব। তিনি বললেন, প্রস্তুত হও, অশ্ববাহিনী, উস্ত্রারোহী, তীরন্দাজ, তরবারিওয়ালা, যে যে অবস্থা আছো আমার সাথে দরিয়া ঝাঁপায় পড়ো। অন্ধকার রাত, দরিয়ায় উত্তল ঢেউ চলছে। এই ঢেউয়ের মধ্য দিয়ে অশ্বারোহী, উষ্ট্রারোহী 60,000 সৈন্যের নেতৃত্ব দিচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস। বললেন, পড়ো আমার সাথে, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ঐতিহাসিকরা লিখছেন, 60,000 সৈন্য নিয়ে এই দরিয়া পাড়ি দিয়ে নদীর ওপারে চলে যাওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন, সবাই তোমরা এসেছো কিনা? রাতের আধারে সবাই বললেন, সবাই খোঁজ খবর নিয়ে গুনে দেখলেন একটা ঘোড়াও হারায় নাই, একটা উটও ডুবে যায় নাই, একজন মানুষ হারায় যায় নাই, একজন মানুষের হাতের তরবারিও দরিয়ার ঢেউ ছিটকায়া নেয় নাই। আফ্রিকার গভর্নর বুঝতে পেরেছে মুসলমানরা ঢুকেছে। সে তার সেনাপতিকে বলল, এই মুসলমানগুলির জায়গা করে দাও জঙ্গলের কাছে। জঙ্গলের ভিতরে যে সমস্ত হিংস্র প্রাণী আছে ওরাই খাইয়া শেষ করে দেবে, রাতের বেলায় যুদ্ধ করা লাগবে না, তাদেরকে ওখানে থাকতে দাও। হযরত সাদ বললেন, একটা মঞ্চ বানাও সাহাবীরা। একটা মস্ত মঞ্চ বানানো হলো। ইতিহাস শুনুন মুসলমান, আপনার জীবনের গৌরব উজ্জ্বল ইতিহাস মুসলমানরা ভুলে গেছে, যুবকরা ভুলে গেছে। আজকের যুবকরা চিন্তা করেছে তারা সূর্য সেনের উত্তরসূরি। আজকের যুবকরা মনে করছে তারা রবীন্দ্রনাথের উত্তরসূরি। ও মুসলমান, সূর্য সেনের উত্তরসূরি তোমরা নও, তোমরা শহীদ তীতমণির উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি, খান জাহানের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। মঞ্চের উপরে উঠে দাঁড়ালেন, মঞ্চ নির্মিত হয়ে গেল। হযরতে সাদ মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে বললেন, লক্ষ্য করুন, আরে ভাই এত মানুষ, কারো তো পেশাব পায়খানা লাগতেই পারে, আপনারা পথ ছেড়ে দেন, তা না হলে আপনাদেরই অসুবিধা হবে। মঞ্চের উপরে দাঁড়িয়ে হযরতে সাদ বললেন, ইয়া আইয়াতুল হাসারাত ওয়াস সিবা, নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারজিউ ফাইন্না নাজিলুন, ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, শুনে রাখো, আমরা আল্লাহর নবী রাসূলুল্লাহর সাহাবী, এই এলাকায় ইসলাম প্রচারের জন্য এই এলাকায় এসেছি, আমরা এখানে রাত কাটাতে চাই। সুতরাং তোমরা যারা এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আছো, আমাদের নিরাপত্তার কারণে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। আমার এই ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণী আমাদের সামনে পড়ে যায়, তরবারি দিয়ে ফয়সালা করা হবে। কাফেরেরা চিন্তা করলো, পাগলেরা কয় কি, মঞ্চ বানাইয়া বাঘ সিংহ হলে ওয়াজ করতেছে, একটা কথা হইল। কাফেরেরা দেখলো হযরতে সাদের বক্তৃতার পরে মানুষের চক্ষু বিস্ফারিত করে জঙ্গলের ভিতর থেকে সিংহের লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যার যার আন্ডা বাচ্চা মুখে নিয়ে লাইন করে জায়গা ত্যাগ করে চলে গেল। সেই মুসলমান আমরা, আবার সেই দিন ফিরে আসতে পারে, ফিরে আসবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ।